গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে রাজধানীতে জামাত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ চলছে। এই নিয়ে আরো জানাতে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হোসাইন। রমিজ, বিক্ষোভ সমাবেশ চলছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, নেতৃবৃন্দ কি বলছেন? এখানে সমাবেশ কিন্তু শেষ হয়েছে এবং এখানে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যেটি নাইটাঙ্গেল মোড় হয়ে কাকরাইল থেকে শান্তিনগর গিয়ে এই যেই সমাবেশ যে মিছিলটি সেটি শেষ হবে। এর আগে যেই সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে সেখানে বাংলাদেশ জামাত ইসলামী সহ এনসিপি এবং অন্য তাদের যে 11টি রাজনৈতিক দল রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এখানে বক্তব্য রেখেছেন। তারা জুলাই সনদ বাস্তবায়ন, বিশেষ করে গণভোটের যেই রায়, তাদের যে বক্তব্য মতে যে 69% মানুষ যে রায় দিয়েছে সেই রায় যাতে দ্রুত সম্ভব কোনো রকম টালবাহানা না করে সরকার যাতে বাস্তবায়ন করে, সেই হিসেবে সরকারকে কিন্তু তারা একটি আলটিমেটাম দিয়েছে। এবং 7 এপ্রিল এই যেই 11 দলের মুখপাত্র যারা রয়েছেন, বিশেষ করে হামিদুর রহমান আজাদ সহ অন্য যে সমস্ত শীর্ষ নেতারা রয়েছেন, তারা একটি বৈঠক করবেন এবং সেখানে পরবর্তী করণীয় নির্ধারণে আসলে তারা কী ধরনের আন্দোলন যাবেন এবং সেই আন্দোলনের গতিপথ আসলে কেমন হবে সেই ধরনের একটি রূপরেখা তারা সেই 7 তারিখে যেই বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখান থেকে দেবেন। এবং আজকে যে সমাবেশ হয়েছে সেখানে মূলত তারা সরকারকে আলটিমেটাম দিয়েছেন এবং সরকারের যাতে শুভবুদ্ধির উদয় হয়, বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যেই স্বপ্ন সাধারণ মানুষ দেখেছিল তাদের বক্তব্য মতে সেই স্বপ্ন বাস্তবায়নে যাতে সরকার এগিয়ে যায় এবং যে সমস্ত অধ্যাদেশগুলো আসলে তারা বাতিল করেছেন এই সমস্ত অধ্যাদেশগুলো যাতে বাতিল না করে পুনর্বহাল করা হয় সেই ধরনের বক্তব্য এখানে রাখা হয়েছে। এবং তারা অভিযোগ করেছেন যে আগের ফ্যাসিবাদী কাঠামোতে ফেরার উদ্দেশ্যেই গণভোট সহ যে সমস্ত অধ্যাদেশগুলো সরকার বাতিল করতে চাচ্ছেন, তারা কিন্তু অতীতের মতোই, অতীত আওয়ামী লীগ সরকার যেভাবে গুম খুনকে বৈধতা দিয়েছিল এবং আয়নাঘরের মতো যে সমস্ত পরিস্থিতি তারা তৈরি করেছিল সেই একই ধরনের পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করার জন্য এবং বিরোধী মতকে দমন করার জন্য তারা এই ধরনের অধ্যাদেশগুলো বাতিল করছেন। এবং পুরনো যে বন্দোবস্ত অর্থাৎ 72 সংবিধানের কথা এখানে বলা হচ্ছে সেই সংবিধানের আলোকেই তারা পরবর্তীতে দেশ পরিচালনা করবেন এবং একক কর্তৃত্ব ধরে রাখার জন্যই তাদের এই বন্দোবস্ত। এই ধরনের বক্তব্য এখানে রেখেছেন, এই ধরনের অভিযোগ তারা এখানে করেছেন সাধারণ যারা এখানে বক্তব্য রেখেছেন। এছাড়া তারা বলেছিলেন যে এই যেই গণ অভ্যুত্থান হয়েছে সাধারণ মানুষ যেই স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়নে যাতে সরকার যাতে শুভবুদ্ধি উদয় হয় সেই ধরনের হুঁশিয়ারি এখান থেকে যে সমস্ত বক্তারা রয়েছেন তারা দিয়েছেন। এবং আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই, বিশেষ করে এই যেই মোড়টি রয়েছে পল্টন মোড় এবং নাইটাঙ্গেল মোড় সহ এর আগে দৈনিক বাংলা মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন। এবং এখানে যে আজকে মূলত যে সমাবেশটি হয়েছে সেখানে কিন্তু তারা সরকারকে এক ধরনের আলটিমেটাম দিয়েছেন, পরবর্তীতে সরকার যদি সেই পথে না হাঁটে অর্থাৎ তাদের যেই জুলাই যে জাতীয় সনদ এবং গণভোটের যে রায় সেটি যদি বাস্তবায়ন না করে পরবর্তীতে তারা এই যে আন্দোলন বা সংগ্রাম সেটি আরও তারা বেগবান করবে। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে।